স্বাগত নিউজ চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছে পুরো খবরে। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে যারা বিদেশ থেকে মদদ দিচ্ছে তাদের গ্রেফতারের প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে বললেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এমনকি ছোট সাজ্জাদকে গ্রেফতারের ঘটনা নগরের বাকি শীর্ষ সন্ত্রাসীদের জন্য একটি বার্তা বললেন তিনি। শনিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ। তাকে পৃথক 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি, যদি সুস্থ নয় তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতন বাঁচতিনি। এইভাবে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে চট্টগ্রামের বাইজিৎ থানার ওসিকে পেটানোর হুমকি দেওয়ার 2 দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। ঘোষণার 3 মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ। শনিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের পর রবিবার সকালে চট্টগ্রামে নিয়ে আসা হয় সাজ্জাদকে। দুপুরে এই বিষয়ে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিএমপি কমিশনার। পুলিশের কোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এটার সাথে পুলিশের কোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশের কোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সাহায্য করেছে, সহায়তা করেছে। তাদের গ্রেপ্তারে প্রয়োজনে পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হবে। এই হাবিব খান এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউ দেশে নাই, এরা দুবাইতে থাকে। এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশের দপ্তরকে অনুরোধ জানাবো। ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের ঘটনা নগরের বাকি শীর্ষ সন্ত্রাসীদের জন্য একটি বড় বার্তা জানিয়ে সিএমপি কমিশনার বলেন, অপরাধ করলে পুলিশের কাছে ধরা পড়তে হবে। অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী। তার দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে না। কাজে এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মনে বলতো না। সে যে অপরাধ করেছে, অপরাধ করেছে, তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। এইদিকে সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে। আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে তো হাই উল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। সাজ্জাদের সহযোগী সহ অন্য সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। অস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মল খিসা নামে এক ইউপিডিএফ এর সদস্য নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল 9টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খামারপাড়ায় এই ঘটনা ঘটে। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরণ চাকমা স্বাক্ষরিত স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএস কে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানে না বলেন জানান জেএসএস শীর্ষ নেতারা। রমজানে অসহায়দের সহায়তার হাত বাড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে চট্টগ্রামের চকবাজার ও কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্বাগত আরো একবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রোগীদের খাবার। চরম অব্যবস্থাপনা ও নোংরা পানিতে ভেজা রান্নাঘর, অপরিচ্ছন্নভাবে রাখা হয়েছে রান্নার উপকরণ, ময়লা আবর্জনার পাশে রাখা হচ্ছে রান্না করা খাবার। এই অব্যবস্থাপনার মধ্যেই প্রতিদিন প্রায় 1200 থেকে 1400 আবাসিক রোগীদের জন্য তৈরি করা হয় দুপুর ও রাতের খাবার। এমন অস্বাস্থ্যকর খাবারে অনীহা রোগীদের। এইচএম মহিউদ্দিনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নোংরা পানিতে ধোয়া মোছা হচ্ছে প্রতিদিনের রান্নার উপকরণ, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রোগীদের খাবার।
এমন দৃশ্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরের। সরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসার পাশাপাশি পুষ্টিকর ও নিরাপদ খাবার পাওয়ার কথা থাকলেও খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। রান্নাঘরের চারপাশে ছড়িয়ে আছে কাদা ও নোংরা পানি, কোথাও কোথাও সেই পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। অথচ এখানেই প্রতিদিন তৈরি হচ্ছে শত শত রোগীদের খাবার, ফলে অনীহা থাকা সত্ত্বেও রোগীরা বাধ্য হয়েই খাচ্ছেন এখানকার খাবার। খাবার মানটা তো ভালো না, এত পাই পরিষ্কার নাই, আর সরকারি গুলো তো সৌন্দর্য নাই আর কি। এই খাবারটা তো আপনার বিভিন্ন রোগ জীবন হতে পারে, বা তারা যেভাবে ডিসিপ্লিন করে এটা তো হয় না। এটা আরো একটু ভালো ডিসিপ্লিন করে করলে রোগী সুস্থ থাকবে, সুস্থ হবে। এইভাবে রান্না করা দরকার, ওইভাবে আসলে রান্নাটা হয়নি আর কি। এরা খাওয়ার রোগীদের জন্য খাওয়ার একটু অসুবিধা। এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না সম্পর্কে জানতে চাইলে কর্মচারীরা জানান, কর্তৃপক্ষকে জানালেও এর কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এটা আগের থেকে এইভাবে আমরা চালাই আইছি, বা আমার কর্তৃপক্ষ দেখছে যে হাতে এইভাবেই আমরা চালাচ্ছি। মাঠটা তো বাইরে ডালতারি না, ডাললে এই লিগা ওইটার ফিরে কি মাঠটা ডালা। তবে এই বিষয়ে ডাক্তাররা বলছেন ভিন্ন কথা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় খাবার মান যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ব্যবসায় পরিবর্তন হয়ে যাবে, কারণ আমাকে যখন আধুনিক কিচেনটা তারা হস্তান্তর করবে, ব্যাপারটা পিডব্লিউডি যতক্ষণ আমাকে না দিবে ততক্ষণ। শুধু তাই না, আপনাকে বলি ডিজাইন ফল্টের মধ্যে আমাদের মহারথী ইয়ারা যে এরকম যে তাদের মধ্যে কোনো চুলাই ছিল না, রান্না করবেন কিভাবে? হাসপাতালে নতুন রান্নাঘর তৈরি করে রোগীদের স্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খাওয়ানোর দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।